হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তোমরা বলতেছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ারে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, তাহলে হিন্দুদেরকে কেন বৈষম্য করা হবে? এই বৈষম্য তো আমরা করি না রে বাবা, বৈষম্য তো তোমরা করেছো। তোমরা সংগঠনের নাম দিয়েছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তোমরা মুসলমানদের বাদ দিলা কোন কারণে? তোমাদের সংগঠনের নামের ভিতরেই তো বৈষম্য। নাম তো হওয়ার দরকার ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমানদের আগেই বাদ দিলা, আবার বলো বৈষম্য দূর করতে চাও। এইগুলা সব ধোঁকাবাজি, এইগুলা ইসকনের ধোঁকাবাজি, রয়ের ধোঁকাবাজি, নরেন্দ্র মোদীর দালালি। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনাদের এলাকার মধ্যে 2 লাখ ছাগল আছে পুরা ময়মনসিংহ এলাকা। এখন 2 লাখ ছাগল একটা মাঠের মধ্যে চারণ ভূমির মধ্যে ঘাস খেয়েছে। এর মাঝখানে একটা বাঘ আসছে। কারণ বাঘ যখন গেছে ছাগলের সর্দার বাঘকে চিনে নাই, না চিনে কি করলো, এই ছাগলের সর্দারের মাথায় তো শিং আছে, এই শিং দেখিয়ে বলো ওই বাঘ আমার মাথার মধ্যে কিন্তু শিং আছে, একবারে গুঁতো মেরে মেরে ফেলবো। আচ্ছা আপনারা বলেন এই ছাগলের শিং দেখে বাঘ যদি ভয় পায়, বাঘটা কি ভুল করলো না বাজান? কথা ভুল করলো না কেন? কারণ ছাগলের শিং আছে সত্য, বাঘের শিং না এটাও সত্য। তবে মনে রাখতে হবে এই ছাগলের শিংয়ের মধ্যে তার শক্তি থাকলেও বাঘের শক্তি তার বুকের মধ্যে, গর্জনের মধ্যে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান লক্ষ লক্ষ ছাগলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালা। ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার, এরা এক একটা ইমানদার মুসলমান কালেমাওয়ালা এক একটা বাঘের চাইতে শক্তিশালী। লক্ষ লক্ষ বাতিলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো ইমানদারের পাওয়ার। কার পাওয়ার? ইমানদারের পাওয়ার। আর ইমান পেয়েছি আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে। মুসলমান ইসলামের ব্যাপারে আমি ওই দিনে বলেছিলাম, আবারও স্মরণ করায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, জোরে বলেন না, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম। আর বাকি যা আছে সব বাতিল, সব বাতিল। অর্থাৎ ইসলাম ব্যতীত যে ধর্মই পালন করুক, তন্ত্রমন্ত্র যাই কিছু পড়ুক, এগুলা গ্রহণ করে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রান্টুকু কোনোদিন পাবে না। এখন যেখানে ইসলাম একমাত্র সত্য ধর্ম, অনলি ওয়ান, একটাই গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এই জায়গায় গোটা পৃথিবীর দিকে একটু তাকায় দেখেন, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, কাফেররা সব এক জাতি, এই একটা স্লোগান দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কাদিয়ানি হিজবুত তাওহীদ যা আছে এরা সব এক হয়েছে আর মুসলমানদেরকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবং গোটা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীর যেখানে যুদ্ধ হচ্ছে, এই যে মায়ানমারে কিছুদিন আগে গন্ডগোল হয়েছে, টার্গেট করেছে, অত্যাচার করেছে মুসলমানদের। ভারতে গন্ডগোল হচ্ছে, মায়ানমারে কিন্তু বৌদ্ধ অত্যাচার করেছে মুসলমানদের। ভারতে গন্ডগোল হচ্ছে, এরা হিন্দু অত্যাচার করতেছে মুসলমানদের। আপনার আফগানিস্তানে এতদিন আমেরিকার দোসররা খ্রিস্টানরা অত্যাচার করেছে মুসলমানের। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওই ইসরায়েলের ইহুদিরা আক্রমণ করতেছে মুসলমানদের। অর্থাৎ মায়ানমার বলেন, ভারত বলেন, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে মুসলমান। এমনকি দীর্ঘ 16 বছর যাবৎ এই দেশে 92% মুসলমান থাকা সত্ত্বেও আমরা স্বৈর শাসকের কারণে আমরা দাড়ি টুপিওয়ালারা এই দেশে লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, জেলখানায় যেতে হয়েছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান সেটটা ভেঙে যাবে, সেটটা ভেঙে যাবে, শক্ত আছে। আচ্ছা, এটা বাংলা করে পারবেন দাবি দেবো না তো, স্যারের দাবি তো, আর না দাবি না থাকলে বাংলা ফরেনটা ফরেন ইনশাআল্লাহ আসি তো, বাদ দিয়ে আসি তো ইনশাআল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান আমার কথা কি আপনাদের বুঝাইতে পারছি না? 92% মুসলমানের দেশে আমরা সংখ্যালঘুর মতো জীবন যাপন করি নাই। কথা বলেন করি নাই? দাড়ি টুপিওয়ালাদেরকে জেল কাটতে হয় নাই। আচ্ছা আপনারা বলেন, এই 16 বছরে কয়টা ব্রাহ্মণ ঠাকুর জেলখানা ছিল? একটাও না। কয়টা খ্রিস্টান ফাদার জেলখানা ছিল? একটাও না। দাড়ি টুপিওয়ালারা
জাতির আবার ওলামায়ে কেরামদেরকে বারবার বারবার জেলখানা বন্দী করা হয়েছে। এটা শুধু এই দেশে না, ভারত বলেন, আপনার মায়ানমার বলেন, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, পৃথিবীর যেখানেই নির্যাতিত হয় অন্য ধর্মের লোকেরা তারা সব এক ধরে শুধু মুসলমানদেরকে চিৎকার করে বলেন কথা ঠিক কিনা। এমনকি আমরা মার খাই, আমাদেরকে মারে, আবার আমাদেরকে টাইটেল দেয় আমরা নাকি জঙ্গি। কি বলে আমাদের? জঙ্গি। আমরা নাকি সন্ত্রাসী, অথচ মুসলমান। জং একটা ফার্সি শব্দ, জং শব্দের অর্থ হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা। আরে মুসলমান, সত্য এবং ন্যায়ের জন্য যদি যুদ্ধ করলে জঙ্গি হয়, তাহলে তো জঙ্গি হতে কোনো অসুবিধা নাই। কি কথা বলে ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে, ভাই আমাদেরকে জঙ্গি কেমনে বলো, কেমনে বুঝো তোমরা? বলে যে তোমরা মুসলমান হুজুররা, শুকনা শুকনা হুজুররা, দেখি মুরব্বী তাবলিগের হুজুররাও, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 2 লাখ 3 লাখ টাকা দামের বড় বড় গরু কেমন করে জবাই করে ফেলে। এই জবাই করা থেকে তারা নাকি বুঝছে আমরা নাকি সন্ত্রাসের ট্রেনিং দিই, আমরা নাকি জঙ্গি। নাউজুবিল্লাহ, বাড়িতে রাখি আসছে নাকি? আচ্ছা মুসলমান, এই যে জবাই করি বলে মূলত দুঃখটা কোন জায়গায় বুঝছি? তাদের যে গরু, যে তাদের মা, এই মাকে, গরু মাকে জবাই করে ফেলি, তো এই জন্য তাদের একটু চুলকানি উঠে যায়। বারবার বারবার শুধু বলে যে আমরা জবাই করা থেকে তারা খুব ভালো করে বুঝে ফেলেছে আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি জঙ্গি। আচ্ছা বাজান, জবাই তো আমরা করি, স্বীকার করলাম। এখন আমাদের যে বিধান, ইসলামের যে বিধিবিধান, এগুলা দিয়েছেন কে? জোরে বলেন না বাজান। ইসলামের বিধিবিধান দিয়েছেন কে? যেহেতু ইসলাম সত্য ধর্ম, এর আরেকটা বড় প্রমাণ হলো এর শরীয়ত বিধিবিধান। যে ধর্ম সত্য, ওই ধর্মের শরীয়ত হবে ওই প্রাণীর জন্য, সৃষ্টিগুলোর জন্য মঙ্গলজনক, ভালো। আর যে ধর্ম সত্য নয়, মানব রচিত ধর্ম, ওই ধর্মের মধ্যে শান্তিও নাই, বিধানের মধ্যেও কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে বারবার বলে যে আমরা গরু জবাই করার কারণে আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি, আমি এদেরকে প্রশ্ন করি, আপনাদের কাছে জানতে চাই, বাদান জবাই কি আমরা একাই করি? প্রাণী হত্যা কি আমরা একাই করি? হিন্দুরা কি প্রাণী হত্যা করে না? কথা বলেন, করে না? বৌদ্ধরা কি প্রাণী হত্যা করে না? খ্রিস্টানরা কি প্রাণী হত্যা করে না? ইহুদিরা কি প্রাণী হত্যা করে না? আজকে আমি, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আজকে বিজ্ঞান থেকে ইসলামের সত্যতা প্রমাণ করবো ইনশাআল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমরা জবাই করি, হিন্দুরা কি করে? একটা বড় বল সেরানিয়া কাঠগড়ার ভিতর দিয়ে মাথাটা ঢুকায় দেয়, এরপরে ঠাস করে একটা কোপ দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলে। এটার নাম হলো বলি। বলি। ইহুদিরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য মাথার মধ্যে গুলি করে দেয়, ব্রেনের মধ্যে গুলি করে দেয়। আর খ্রিস্টান গুলা কি করে জানেন? একটা রডকে গরম করে, কি করে? রডকে গরম করে, যে আমার দেশে কিছুদিন আগে ভাস্কর্য বানাইছিল না, বঙ্গবন্ধুর পিছনে যে রড ঢুকাইছিল, ঠিক এরকম করে বড় বড় রড বানায়। এই রডগুলা চোকা করে, ছিদ্র করে শুয়োর হত্যা করার জন্য বিশেষ করে খ্রিস্টানরা বুকের ভিতরে এই রডটা ঢুকিয়ে দেয়। কথা পরিষ্কার বুঝেন? ধর্মের পার্থক্যটা দেখেন, শরীয়তের পার্থক্য দেখেন। আমরা মুসলমান জবাই করি, হিন্দুরা কি করে? বলি দেয়। ইহুদিরা মাথার মধ্যে গুলি করে। আর বৌদ্ধরা কি করে? জীবন্ত চামড়া ছুলে, জীবন্ত চামড়া ছুলে ফেলে। আর খ্রিস্টান কি করে? রড গরম করে বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। এই যে এক একটা ধর্মের এক একটা বিধান। এখন আমরা পূর্বেই জেনেছি ধর্ম সত্য কয়টা? কয়টা? একটা, ইসলাম। তার মানে ইসলামের যে বিধানটা, এটা হবে প্রাণীর জন্য কল্যাণকর, এটা হবে বিজ্ঞানসম্মত, সায়েন্স সাপোর্ট করবে। যে সিস্টেমটা বিজ্ঞানসম্মত, যে সিস্টেমটা আরামদায়ক, যে সিস্টেমটা কল্যাণকর, আমরা এটা নিয়ে গবেষণা করবো, আজকে রিসার্চ করবো। আমি রিসার্চ করেছি, এটার ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরবো। মুরব্বীরা আপনারা আজকে বিচার দেবেন, ফয়সালা দেবেন কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি ইসলাম ধর্মের যে বিধান, জবাই করার বিধানটা, এটা সাইডে রাখলাম, এটা পরে দিতেছি, একটু ব্রেনটা খাটাবেন ইনশাআল্লাহ। বলি দেওয়ার যে সিস্টেমটা, হিন্দুদের বলি দেওয়ার সিস্টেমটা কি? কাঠগড়া ছিলেন, কাঠগড়া, কাঠগড়ার ভিতর দিয়ে মাথাটা ঢুকায় দেয়। এরপরে কি করে? এই যে বড় একটা রামদানে মাথাটা ঢুকায়া একটা কূপ দেয়, মাথাটা পাঠার মাথা, পাঠা বলি, পাটার মাথাটা একদিক দিয়ে পড়ে যায়, বডিটা আরেক দিক দিয়ে থাকে। বলতে পারে হুজুর আপনি কেমনে জানেন? বাজান আমি হিন্দুর বাচ্চা, জীবন ভর আমিও বলি দিছি, শত শত বলি আমিও দিছি। কথাটা বুঝতেছেন তো আপনারা? বলি দেওয়ার একটা অভ্যাস আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছে। আল্লাহ যদি জিহাদের ময়দানে কবুল করেন ইনশাআল্লাহ ওই জায়গায় কাজে লাগাবো।
জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাপ রে, লোক কম হলে কি হবে, আওয়াজে তো মনে হয় একবারে বাঘ বসা। আল্লাহ তুমি কবুল করো, ওদেরকে ওলি বানায় দাও। সকলে বলেন আমিন। মুসলমান, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, যখন কোনো একটা প্রাণীকে হত্যা করার জন্য একটা কোপ দিয়ে বডি থেকে মাথার কানেকশনটা একবারে ডিসকানেক্ট করা হয়, বিচ্ছিন্ন করা হয়, বিজ্ঞান বলতেছে সমস্ত শিরা উপশিরা যা কিছু আছে এই সবগুলা একবারে কেটে যায়। আর একবারে কাটার কারণে রক্তটা একবারে বের হয়, গোস্ত শীতল হয়, ঠান্ডা হয়, প্রাণীটা অত্যন্ত কষ্ট পায়। দেখবেন পাঠা বলির পরে পাঠার মাথাটা একদিক দিয়ে লাভ হয়, বডিটা আরেক দিক দিয়ে লাভ হয়। এই প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। গোস্তটা মজা লাগে না বাজান, হিন্দু থাকতে কত পাটার গোস্ত খাইলাম, বিশ্বাস করেন মজা লাগে না, গন্ধ করে। গরু খাওয়ার পরে দেখলাম এরকম মজার গোস্ত আর একটাও নাই, একটাও নাই, একটাও নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, এই যে হিন্দুদের বলি দেওয়ার যে সিস্টেমটা, এটা স্বাস্থ্যকর নয়, এটা প্রাণীর জন্য সুখকর নয়, এটা বিজ্ঞানসম্মত নয়, এটা জীবাণুমুক্ত নয়। বিদায় হিন্দুদের বলি দেওয়ার সিস্টেম থেকে প্রমাণ হয়, ও হিন্দু ভাইরা, তোমাদের ধর্মের বিধানটা এটা সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। বিদায় তোমাদের ধর্মটাও এটা মালিক প্রদত্ত, কোনো সত্য ধর্ম নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? গেল হিন্দু ধর্মের ব্যাপার। বৌদ্ধরা কি করে? জীবন্ত প্রাণীটাকে হত্যা না করে ডাইরেক্ট চামড়াটা ছুলায় ফেলে। আবার বলে কি জীব হত্যা মহাপাপ, ওম শান্তি ওম। কি বৌদ্ধরা বলে না? বলে না? বারবার বৌদ্ধরা বলে তারা নাকি নিরামিষ বুঝি, তারা জীব হত্যা করে না, প্রাণী হত্যা মহাপাপ। আমি বৌদ্ধ সন্ত্রাসীদেরকে বলতে চাই, মায়ানমারের মধ্যে আমার রোহিঙ্গা মুসলমানদেরকে যে হত্যা করেছিলি, ওই জায়গায় তোদের ধর্ম কোথায় ছিল? তোদের ধর্ম কোথায় ছিল? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এরা কি করে? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। ইমানি সাহেব এগিয়ে চলো, নারায়ে তাকবীর। মুসলমান, বৌদ্ধরা কি করে? ডাইরেক্ট চামড়া ছুলে ফেলে, রক্ত বের হওয়ার সুযোগ তেমন পায় না। এই গোস্ত জীবাণুমুক্ত নয়, এটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। আপনারা কি মনে করেন জীবন্ত চামড়া ছুলে ফেলা এটা কোনো মানবতার কথা? ধর্মের কথা তো হতেই পারে না, এটা তো মানবতা বিবর্জিত কথা। কথা বলেন ঠিক কিনা? সায়েন্স বলে, বিজ্ঞান বলে, বৌদ্ধদের এই প্রাণী হত্যার সিস্টেমটা এটা বিজ্ঞানসম্মত নয়, সুখকর নয়, আরামদায়ক নয়, জীবাণুমুক্ত নয়। বিদায় বৌদ্ধদের এই সিস্টেম থেকে আমরা প্রমাণ পেয়েছি বৌদ্ধদের ধর্মটাও সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ধর্ম নয়, এটা বানানো ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য ইহুদিরা ব্যবহার করে গুলি। কি ব্যবহার করে? মস্তিষ্কের এই জায়গাটা আছে না, ব্রেনটা, এই ব্রেনের মাঝখানে বাবা টাস করে একটা গুলি মেরে দেয়। সায়েন্স বলতেছে যখন কোনো প্রাণীকে হত্যা করার জন্য তার মস্তিষ্কে গুলি করা হয়, তার ব্রেইনের মস্তিষ্কের সমস্ত নার্ভগুলা, স্নায়ুগুলা একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই প্রাণীটা ব্রেন স্ট্রোক করে মারা যায়, অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। আর গুলি করলে অল্প জায়গা দিয়ে এটা ছিদ্র হয়, রক্ত বের হওয়ার মতো প্রশস্ত কোনো জায়গা পায় না। সরু পথে রক্ত বের হতে গিয়ে রক্তটা জমাট বেঁধে যায়, কালচে হয়ে যায়, জীবাণু আক্রমণ করে। এই গোস্তের ভিতরে জীবাণু থাকে, এটা প্রাণীর জন্য আরামদায়ক নয়, জীবাণুমুক্ত নয়, বিজ্ঞানসম্মত নয়। বিদায় ইহুদিদের এই সিস্টেম থেকে বোঝা যায় এদের ধর্মটাও আমার স্রষ্টা প্রদত্ত নয়। আবার খ্রিস্টানরা কি করে? আমি আগে বলেছিলাম আপনাদের, একটা রডকে গরম করে, এই যে এরকম চুকা করে রডটাকে গরম করে বুকটার ভিতরে ঢুকিয়ে দেয়। আহা, কলিজাটা দুইটা ভাগ হয়ে যায়, প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। এটাও রক্ত বের হওয়ার, সরু পথে বের হতে গিয়ে গোস্ত জমাট বাঁধে, রক্ত কালচে হয়, জীবাণু আক্রমণ করে। কেমন জীবাণু? সম্ভবত 7 থেকে 8 বছর পূর্বে আমার বাংলাদেশের মধ্যে পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসছিল, মনে আছে আপনাদের?
মুরব্বীরা মনে আছে পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছিল না? কেন? পোল্ট্রি মুরগির একটা রোগ হয়েছিল বার্ড ফ্লু, মনে আছে আপনাদের? বার্ড ফ্লু, এই রোগের কারণে পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছিল। এই রোগটা হয়েছিল একটা জীবাণুর আক্রমণে, ওই জীবাণুর নাম হলো সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু রোগের আক্রমণে বার্ড ফ্লু, জীবাণুর আক্রমণে বার্ড ফ্লু রোগ হয়েছিল। মুসলমান, এই খ্রিস্টানদের এই সিস্টেম থেকে বোঝা যায় এটা হয়েছিল খ্রিস্টানদের এই শহর থেকে। বিদায় আমরা স্পষ্ট প্রতীয়মান হলাম খ্রিস্টানদের ধর্মটা, এদের বিধানটা, এই জবাই করার, এদের গুলি করার, আর এই সিস্টেমের বাইরে এরা যে ডাইরেক্ট রড ঢুকিয়ে দেয়, এই বিধানটা বিজ্ঞানসম্মত নয়, স্বাস্থ্যকর নয়, জীবাণুমুক্ত নয়। বিদায় খ্রিস্টানদের বিধান থেকে বোঝা যায় এদের ধর্মটাও সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। এই কথা বলার পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তো বাংলাদেশেও সংগঠন করেছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এ দেশে আছে না নাই? জোরে মানে আছে না নাই? তাহলে তারা যে বারবার বলে আমরা সম্প্রীতির বন্ধন চাই, আমরা বাংলাদেশের নাগরিক, সবাই মিলেমিশে থাকতে চাই, তাহলে আমিও মুসলিম ভাইদের কাছে বলতে চাই, ভাইরা আমার, তোমরা যে সংগঠন তৈরি করলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তোমরা বলতেছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ারে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, তাহলে হিন্দুদেরকে কোনো বৈষম্য করা হবে? এই বৈষম্য তো আমরা করি না রে বাবা, বৈষম্য তো তোমরা করেছো। তোমরা সংগঠনের নাম দিয়েছো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তোমরা মুসলমানদের বাদ দিলা কোন কারণে? তোমাদের সংগঠনের নামের বিতরিত বৈষম্য, নাম তো হওয়ার দরকার ছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমানদের আগেই বাদ দিলা, আবার বলো বৈষম্য দূর করতে চাও। এগুলো সব ধোঁকাবাজি, এগুলো ইসকনের ধোঁকাবাজি, রয়ের ধোঁকাবাজি, নরেন্দ্র মোদীর দালালি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কাজের মধ্যে আসি মুসলমান, আমরা বৌদ্ধ ধর্ম থেকে প্রমাণ দিয়েছি, ইহুদি ধর্ম থেকে প্রমাণ দিয়েছি, খ্রিস্টান ধর্ম থেকে প্রমাণ দিয়েছি। এখন তারা মিলে বলতেছে হুজুর, তাহলে আপনাদের যে মুসলমান আপনারা যে জবাই করেন এটা কি বিজ্ঞানসম্মত? এটা কি স্বাস্থ্যকর? এটা কি প্রাণের জন্য সুখকর, আরামদায়ক? এই কথা বলে আমাকে টিটকারে মারে। মুসলমান, আপনারা শুনলে খুশি হবেন, ইসলামের প্রতিটা বিধিবিধান এগুলা নিয়ে যদি কেউ গবেষণা করে, রিসার্চ করে, ইসলামের সত্যতা পেয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আনন্দমোহন কলেজ থেকে সায়েন্সে পড়েছি, আমি এগুলো নিয়ে হিন্দু থাকতে রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমি গবেষণা করে পেয়েছি ইসলাম ব্যতীত আর সত্য কোনো ধর্ম নাই, শান্তির কোনো ধর্ম নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এখন আমাদের জবাই করার যে বিধানটা, এই বিধানটার মধ্যে কেমন সুখ দেখেন। বিশেষ করে যখন আমরা কোরবানির টাইমে গরু কোরবানি করি, আমরা প্রথমে একটা ধারালো ছুরি নেই। কি ছুরি? আমরা বোতা ছুরি দিয়ে জবাই করতে চাই না। এর কারণ হলো বোতা ছুরি দিয়ে যদি জবাই করা হয় প্রাণীটা কষ্ট পায়। এই জন্য আপনারা যারা জিহাদের জন্য প্রস্তুতি নিতেছেন, যারা গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হচ্ছেন, উলামায়ে কেরাম সহ আমার যুবক ভাইরা যারা তলোয়ার চালাবেন গজওয়াতুল হিন্দের যুদ্ধে, আপনাদের কাছে অনুরোধ থাকবে বাজার, আপনারা যখন আক্রমণ করবেন ভারতবর্ষে, আপনাদের তলোয়ারগুলা ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে জবাই করলে, বলি করলে আমার দাদারা, দিদিরা, নরেন্দ্র মোদী দাদারা যেন কষ্ট না পায়। এই জন্য ছুরিগুলাকে ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে গলাটা কাটতে সুবিধা হয়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, নরেন্দ্র মোদীর দালালেরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ 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 চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানের মধ্যে আমার একটু প্যাস লাগতেছে। জিহাদ করে মরতে চাই, এই স্লোগান থেকে বের হইতে হবে। আর কত মরবো আমরা? এখন তো মারার টাইম। আল্লাহু আকবার। আমার কথা পরিষ্কার, মরতে হলে মরবো, মারতে হলে মারবো। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করে শুধু মরে গেলে হবে না হুজুর, মারতে হবে। মিনিমাম এক একজনে 100 থেকে 1000 টার্গেট আছে ইনশাআল্লাহ। একটু মালিকের আড্ডা তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমাদের জিহাদের জন্য কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলছিলাম, ছুরিটা কি করতে হবে? আরে বাবা, যুবক তো রেডি, ঠান্ডা বন্ধ করে দেন ভাই, হাত পাকা দেন পিছনে। বাজান, ছুরিটা কি করতে হবে?
দাঁড়ালো দাঁড়ালো হবে, যাতে করে জবাই করতে প্রাণীটা কষ্ট না হয়। আল্লাহু আকবার। এরপরে যারা মুরব্বীরা গরু কুরবানি দিয়েছেন আমাকে একটু হেল্প করবেন। গরু কুরবানির টাইমে কি করা হয়, গরুটাকে হাত পা চারটা একসাথে করে শুইয়ে দেওয়া হয়, ঠিক আছে না ভাই, শুইয়ে দেওয়া হয়। এরপরে যত দামি গরু হয় চামড়া কিন্তু তত বেশি মোটা থাকে। এটা কি করে, দুই দিক দিয়ে টান দেয়, দুই দিক দিয়ে টান দিয়ে টান টান করা হয়। এরপর দাঁড়ালো ছুরিটা চালানো হয়। আমাদের ইসলামী শরীয়তের বিধান হলো, উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখেন, মাসালা হলো মিনিমাম 3টা রগ কাটতে হবে। খাদ্য নালী, অন্ন নালী, শ্বাসনালী যেগুলো আছে 3টার মধ্যে 2টা যদি না কাটেন শিরা, তাহলে এই জবাইটা সহি হবে না। এখন বলতে পারো হুজুর এটা কি কষ্টদায়ক না? না, আমি একটা প্রমাণ দিচ্ছি। আপনারা যারা এখানে বসছেন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে রোগীকে রক্ত দিয়েছেন, ব্লাড দিয়েছেন, ভাই দিয়েছেন, বড় ভাই দিয়েছেন, এই ভাই দিয়েছেন, যুবক ভাই মুরব্বী দিয়েছেন, অনেকেই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন। আচ্ছা ভাই আমার ভুল হইলে আপনারা একটু দরায়া দিন। আনন্দমোহন কলেজ যখন আমি পড়েছি, আমি 9-10 শিক্ষাবর্ষের ছাত্র, জন ভাই রক্ত দেবে, তার বোনের বিপদেও আপনি আগায় যাবেন। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা প্রাপ্তবয়স্ক, স্বাস্থ্য বডি ভালো, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে স্বেচ্ছায় রক্ত দেব। এবং প্রতিটা এলাকা, আমি মনে করি প্রতিটা এলাকা কোন একটা মসজিদ বা মাদ্রাসার আন্ডারে প্রত্যেকটা এলাকার প্রাপ্তবয়স্ক লোকের ব্লাড গ্রুপ নির্ণয় করে এটার একটা তালিকা, মোবাইল নাম্বার রাখা দরকার, যাতে করে জরুরি বিপদ আপদে পড়লে এলাকার মানুষের পাশে আমরা নিজেরাই দাঁড়াতে পারি। কি প্রস্তাবটা আপনাদের কি ভালো লাগছে বাজান? তাহলে আমি আশা করব এই মাদ্রাসার আন্ডারে আপনারা সকলেই রক্তের গ্রুপটা জমা দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। যদি না হয় আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে একটা রক্তদাতা সংগঠন আপনার এলাকায় থাকুক, যাতে আপনাদের বিপদে আপদে আপনারা কাজে লাগতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে সোরে বলেন আমিন। আশপাশে কয়লা আছে, কয়লা সরায় দেন বাবাজিরা। এখন দেখুন আমাকে একটু হেল্প করবেন কিন্তু বলছেন আপনারা যারা রক্ত দিয়েছেন ভাই, রক্ত দেওয়ার সিস্টেমটা কি? প্রথমে একটা মোটা সুই নেয়, যারা সুইটা দেখে প্রথমবার রক্ত দেয় ভয় পায় না, কি ভয় পায় না? আমিও যখন প্রথম রক্ত দিয়েছি একটু ভয় লাগছে। এরপর কি করে এই জায়গার মধ্যে শক্ত করে বেঁধে ফেলে, বাঁধে না ভাই? শক্ত করে বাঁধার পরে যখন আপনি টাইট করলেন, মুষ্টি দিলেন, এই জায়গার রক্তটা শিরাটা ভুলে যায়। এরপর মোটা একটা সুই নিয়ে ভিতরে ঢুকায় দেয়। পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা পাওয়া যায়, এই সুইটা ঢুকানোর পরে ভাই হুজুর এরকম পিঁপড়ার কামড়ের মতো একটা কামড় লাগে। এরপরে হাতের মধ্যে একটা কাঠের টুকরা দেয়, রাবারের টুকরা দেয়, বল দেয়, বল। এটার মধ্যে কি করতে হয়? পাম্পিং করতে হয়, প্রেসার করতে হয়। যতই প্রেসার করে, আমি নিজেও দেখেছি বাস্তবে, তখন রক্তটা কি করে বের হতে থাকে। রক্ত বের হয়, পাম্পিং করি, যতই বের হয় রিম 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 করে, ঝিম 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 করে। রক্ত যতই বের হয় শরীর পাতলা হয়, আরাম লাগে। বের হয় রক্ত বেরোতে থাকে, আরাম লাগে। ভাই ভাই বড় ভাই যে রক্ত দিচ্ছেন মুরব্বী, রক্ত যখন বের হইতে থাকে আরাম পাওয়া যায় না? শরীরটা পাতলা হয়ে যায় না? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান যে সমস্ত মুসলিম ভাইরা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে টাইটেল দেয়, হিন্দু ভাইরা বলে আমাদের জবাই করা থেকে তারা নাকি বুঝেছে আমরা নাকি সন্ত্রাস। অথচ জবাই করার সিস্টেম কি? আমরা প্রথমেই গরুটাকে শুইয়ে চামড়ার মধ্যে টান দিয়ে দাঁড়ালো ছুরি দিয়ে 2 থেকে 3টা শিরা কেটে ফেলি। কাটার সময় পিঁপড়া কামড় দিলে যেমন কামড় দেয়, এরকম একটা কামড়ের ব্যথা ওই পানিটা অনুভব করে, গরুটা অনুভব করে। এরপরে রক্ত দেওয়ার সময়, রক্ত বের হওয়ার সময় যেমন করে আরাম পাওয়া যায়, এই মুসলমান জবাই করলে, গরু কুরবানি দিলে ধীরে ধীরে 2-3টা শিরার ভিতর দিয়ে রক্তটা ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে। এই পানিটা আরাম পাইতে থাকে আর মরতে থাকে, আরাম পাইতে থাকে আর মরতে থাকে, আরাম পাইতে পাইতে মারা যায়। ও মুসলমান, গুস্তের মধ্যে জীবাণু আক্রমণ করতে পারে না, অত্যন্ত শান্তির সাথে মারা যায়। বিজ্ঞান বলে এটাই তো সায়েন্সের সাথে বিধান মিলে যায়। এটা বিজ্ঞানসম্মত বিধান, এটা শরীয়তসম্মত বিধান, এটাই স্বাস্থ্যকর, এটাই আরামদায়ক। ও মুসলমান, হিন্দুদের বলি দেওয়ার বিধানটা এটা আরামদায়ক নয়, বিজ্ঞানসম্মত নয়। ইহুদি খ্রিস্টানের এদের সিস্টেমটা এটা আরামদায়ক নয়, বিজ্ঞানসম্মত নয়। আর মুসলমানের জবাই করা সিস্টেমটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, আরামদায়ক বিধান। এই মুসলমানদের জবাই করার প্রমাণ হয়ে যায় একমাত্র সত্য ধর্মের নাম হলো ইসলাম, নাম হলো ইসলাম। একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম
আল্লাহু আকবার। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, এটা যদি কেউ প্রমাণ নিতে চায়, ইসলামের বিধিবিধানগুলোর দিকে যদি তাকায়, তাহলে সত্য ধর্মের প্রমাণ পেয়ে যায়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার মা যখন হিন্দু ছিল, এখন তো উনি আপনারা খবর পাইছেন, আমার মা 80 বছর বয়সের বৃদ্ধা মা, আলহামদুলিল্লাহ 12 বছর দাওয়াতের পরে আমার হাতে হাত রেখে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান। আমার মা যখন হিন্দু ছিল, আমাকে বলতো, কি ধর্ম গ্রহণ করলি রে, তোদের ধর্মে সব কিছু শিখায়? বলে হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত যাবতীয় যত কাজ আছে আমার নবী আমাদের শিক্ষা দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি মুসলমান, আমরা কেমনে চুল কাটবো, চুল, এই চুল কাটার বিধান পর্যন্ত আমার নবী শিখাইছে। কি কথা বলেন, শিখায় নাই? এখন আমারে হিন্দুরা টিটকারে মারে, খ্রিস্টানরা বলে হুজুর কি ধর্ম পালন করেন, চুল কাটবো পোলাবান যেমনে খুশি তেমনে, এটার মধ্যে বিধানের দরকার কি? আমি হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে ফেলেছিলাম, খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলে ফেলেছিলাম, আমার নবীর সুন্নতের ব্যাপারে কেউ যদি রিসার্চ করে গবেষণা করে ইসলামের বিধান পেয়ে যায়, সত্যতা পেয়ে যায়, বলে কেমনে? আমি বলি, আমি চুল কাটার যে বিধান, মুসলমান যে চুল কাটে, এই চুল কাটার বিধান থেকে আমি প্রমাণ করতে পারবো ইসলাম যে সত্য ধর্ম। বলে আজীব ব্যাপার, চুল কাটা থেকে আবার ইসলামের সত্যতা প্রমাণ হয় কেমন? কি প্রমাণ দিতে পারবো কিনা? আপনাদেরকে আমার মধ্যে বিশ্বাস আছে তো? আলহামদুলিল্লাহ। আমি যে চ্যালেঞ্জ করেছিলাম এর প্রমাণটা আজকে আপনাদেরকে দিয়ে দিই। মুসলমান, আমি এরকম অনেক চ্যালেঞ্জ করি ইসলাম নিয়ে, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 390 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো আমি যখন চুল কাটার তরিকা নিয়ে চ্যালেঞ্জ করলাম, বলে কেমনে? আমি বলি, আমাদের মুসলমানের চুল কাটার জায়েজ তরিকা আছে 3টা। কয়টা বাজান? 3টা জায়েজ তরিকা। এক নম্বরে সুন্নত তরিকা, এটা হলো বাবরি। সুন্নত তরিকা কি? বাবরি। বাবরির মধ্যে 3টা স্তর আছে, কাট পর্যন্ত, গাড়ের মাঝখানে, কানের লতি। বুঝতেছেন আমার কথাটা? বাবরির মধ্যে 3টা তরিকা আছে। এই বাবরি হলো একটা জায়েজ তরিকা। দ্বিতীয় নম্বর একটা জায়েজ তরিকা হলো নেড়া মাথা। কি মাথা? যাদের মাথা টাক মাথা, চুল নাই, এদেরকে নিয়ে আপনারা অনেকে টিটকারি মারেন, কিন্তু টিটকারি মারার সুযোগ নাই। নেড়া মাথাদের ব্রেন আরো, টাক মাথাদের ব্রেন আরো বেশি থাকে। বলেন না সুবহানাল্লাহ? আরো বেশি থাকে। আমি দেখাইতেছি, প্রমাণ দিতেছি আপনাদেরকে। একটা হলো মাথা নেড়া, যাদের নেড়া মাথা, আর একটা হলো মাথার সমস্ত চুল সমান ছোট করে কাটা। জায়েজ তরিকা কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা জায়েজ তরিকা। এক নম্বরে হলো বাবরি। এক নম্বরে কি? বাবরি। 2 নম্বরে হলো নেড়া মাথা। 3 নম্বরে মাথার সমস্ত চুল সমান করে কাটা। কথাটা বোঝেন? 1 নম্বরে যে বাবরি চুল, নেড়া মাথা আর হলো সমান করে কাটা, এই 3টা তরিকাই হলো আসল তরিকা। এই 3টা তরিকা থেকে আমি ইসলামের সত্যতার প্রমাণ দেব। ইসলাম যে শান্তির ধর্ম, এটার প্রমাণ দেব ইনশাআল্লাহ। এর আগে বলে নেই, আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকের চুলের কাটিং এই 3 তরিকা না 3 তরিকার বাইরে? ম্যাক্সিমাম বাইরে, ম্যাক্সিমাম। এমনকি বর্তমানে আমার মাদ্রাসার ছাত্রদেরকে রুখতা পাইছে। মাদ্রাসার ছাত্ররাও অনেক আছে, এরা জায়েজ তরিকায় চুল কাটা। এই যে ছেলেরা চুল, বাবা তুমি টুপিটা গুলো তো, টুপিটা গুলো না, এই যে দেখেন চুলের কাটিংটা, এটা কোন তরিকায় করছে আমাকে বলেন তো? এটা সম্পূর্ণ নাজায়েজ তরিকা, হারাম তরিকা। আমি উলামায়ে কেরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের মাদ্রাসার ছাত্রদের চুলের কাটিং ঠিক করতে হবে। মাদ্রাসার ছাত্র যদি চুলের কাটিং ঠিক না রাখে, জেনারেল মানুষদেরকে আমরা বুঝাবো কেমনে? কি কথা বলেন, ঠিক কিনা? আমি আগে বুঝাবো, এরপরে যদি আপনাদের বুঝে মানে যে হ্যাঁ চুলটা আমাদের জায়েজ তরিকায় কাটা দরকার, এরপর আপনারা কাটেন। বাবাজি, 3টা জায়েজ তরিকার বাইরে বর্তমানে সবচেয়ে আলোচিত পপুলার কাটিং হলো বাডি কাটিং, গাছছিলা মুরগি কাটিং। দেখছেন আপনারা? মানে সামনের দিক দিয়ে লম্বা আর সাইড দিক দিয়ে গাছছিলা মুরগি। আছে না নাই? এই শাকটা কোত্থেকে আসলো? আমি গবেষণা করে দেখলাম যে মূলত এরা অনুসরণ করে আর্জেন্টিনা আর ব্রাজিল। কথা বলেন? আর্জেন্টিনা ব্রাজিল বলতে মেসি আর নেইমার। এরা যে চুলের কাটিং দেয়, এই সাইড দিয়ে নাই আর মাঝখানে খাড়া খাড়া। চিন্তা করলাম, কিরে চুলের তো এত কাটিং থাকতে এই কাটিং কেন আনলো?
পরে গবেষণা করে পাইলাম এটা মূলত শুয়োর কাটিং। কি কাটিং? রাগ করতেছেন আমার কথা? রাগ করলেও কিছু করার নাই, ইসলামের কথা আমাকে বলতেই হবে। এটা কেউ রাগ করলেও আমার কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুয়োর দেখছেন, শুয়োর, শুয়োরের উপরের ফিটটা উঠলাম আর বিদ্যুৎ চলে গেল না, এটা হইতে পারে? কারণটা তো জানেনি। হ্যাঁ, জানেন না কারণটা? আল্লাহ তাআলা আমাদেরকে ওদের মুক্ত করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে আমি নবীর প্রেমে আমরা যারা মুসলমান, আজকের পর থেকে জায়েজ তরিকার বাহিরে আমরা চুল কাটবো না। কালকে সকাল থেকে আমার চুলের কাটিং ঠিক করব, 3টা জায়েজ তরিকা চুল কাটবো। কার কার নিয়ত আছে মালিকরা হাত তুলে দেখান। সব দিয়ে হাত তুলে নাকি? হাত তুলে নাকি? পিছে বড় ভাই হাত তুলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই পিছে হাত তুলছস? ভাই তোমার চুল ঠিক নাই। আল্লাহু আকবার। সব 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 চুল ঠিক করতে হবে আজকে। হাত তুল। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা শুয়োর কাটিং দেব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা, আজকের পর থেকে যারা শুয়োর কাটিং চুল দিব, এদেরকে বলতে পারবেন না কি রে শুয়োর কাটিং চুল দিলি কেন? হাসন নাসর কি মেসি নেইমারের সাথে চাস? কি বলতে পারবেন না ইনশাআল্লাহ? এখন আসেন, আপনাদের ভিতর থেকে কেউ কেউ থাকতে পারেন, হুজুর আপনি সরাসরি এই কথা বলতেছেন, এই চুলের কাটিং দিলে কোনো ক্ষতি আছে? দেখেন, আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। বাজান, সূর্য থেকে একটা আলোক রশ্মি পৃথিবীতে আসে। ভালো করে খেয়াল করেন, শিক্ষিত ভাইরা বুঝবেন ভালো করে। সূর্য থেকে একটা আলোক রশ্মি পৃথিবীতে আসে। ওই আলোক রশ্মির নাম হলো মেধা বর্ধনশীল আলোক রশ্মি। অর্থাৎ ওই আলোক রশ্মি এসে মানুষের ব্রেইনে প্রবেশ করে মানুষের ব্রেইনকে বাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু সহজ উদাহরণ দেয়, মুরব্বীরা, আগের দিনে আপনাদের মা চাচিরা ছোট বাচ্চাদেরকে গায়ের মধ্যে সরষের তেল মাখায়া সকালবেলা শীতের দিনে রোদ্রে দিত না? মুরব্বী দিত না রোদ্রে? এতে করে কি হয়? সায়েন্স বলে আমার মা বোন কিন্তু ওই সময়ের মা চাচিরা অশিক্ষিত ছিল, কিন্তু এরা ওই প্রাকৃতিক নিয়মেই এই কাজটা করতো। এখন সায়েন্স বলতেছে সরিষার তেল মাখায়া যখন বাচ্চাকে রোদ্রের মধ্যে শুকাইতে দেয়, এই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, চামড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ভিটামিন ডি তৈরি হয়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমরা যখন জায়েজ 3টা তরিকার মধ্যে চুল কাটি, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলতেছে, একটা আলোক রশ্মি সূর্য থেকে পৃথিবীতে আসে, ওটার নাম হলো মেধা বর্ধনশীল আলোক রশ্মি। ওই আলোক রশ্মি আসার পরে যখন দেখে কোনো মানুষের ব্রেইনের এই মস্তিষ্কেরটা, এই মাথাটা 3টা জায়েজ তরিকার ভিতরে আছে, সবটা বাবরি চুল অথবা সমান অথবা ন্যাড়া মাথা বা টাক মাথা। ও মুসলমান বাবাজিরা, সমস্ত আলোটা এই মাথার ভিতর দিয়ে সব দিক দিয়ে সমানভাবে প্রবেশ করে মিশ্রণটা ঠিক থাকে, মস্তিষ্ক উর্বর হয়, মাথাটা ঠান্ডা থাকে, নামাজ পড়তে ভালো লাগে, বয়ান শুনতে ভালো লাগে, উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।